ভিসা বানাইতে আসলাম, আমরা আরব কান্ট্রিতে আমরা কাজের জন্য যাব। মুসলমান, এই কথা কেন বললাম? বিদেশে অনেক ছেলেগুলা যায়, কেরালায় যায়, অনেক ছেলেরা বিভিন্ন জায়গায় কাজে যায়। কাজে যাওয়ার পর যদি কোনো মানুষ গিয়ে মারা যায়, বিভিন্ন জায়গার মধ্যে আমি আপনারাও সফরে চলে যাই। ধরেন আজকে এখান থেকে কোনো কারণবশত দিল্লি চলে গেলেন, চেন্নাই চলে গেলেন, কিংবা তো অন্য জায়গায় চলে গেলেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো এভিডেন্স নাই। দেখেন মুমিন কত দামি, কিন্তু আপনার কপালে দাগ আছে, আপনি মুসলমান বলে পরিচিত হয়ে গেছে। আপনি সেখানে গিয়ে মারা গেলেন, মারা যাওয়ার পর আপনার তো সেখানে যদি কোনো এভিডেন্স না থাকে পাঠানোর জন্য আপনার ঠিক জায়গা মতে, তাহলে সেখানে মানুষে কবর দিবে কি দিবে না? জোরে বলেন। সবাই কবর দিয়া দিবে, কিন্তু কবর যে দিয়া দিবে মুসলমান, কান্দার জন্য সেখানে বাবা আসেনি, জোরে কন্যা আসেনি, কান্দাকুটি করার জন্য বিবি আসেনি, সন্তান আসেনি, বাবা মা আসেনি, দাদা দাদি আত্মীয় স্বজন কেউ আসেনি, কেউ নাই। কিন্তু মুমিনরা আল্লাহর কাছে কত বড় প্রিয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা আছো, আমার আব্দুর রহমান বান্দা আজকে আইসা কেরালায় মারা গেল, চেন্নাইয়ে মারা গেছে, এই বান্দার কাছে কান্দাকুটি করার জন্য কেউ নাই। দুনিয়ায় হইলে আত্মীয় স্বজন অনেকেই কান্দাকুটি শুরু করে দিত, আমার মুমিন বান্দা মারা গেছে, কান্দার জন্য কেউ নাই। আর সে আজিমের মধ্যে যত ফেরেশতা আছো, আমার এই মুমিন বান্দার মর্যাদা বাড়ানোর কারণে আর সে আজিমের সমস্ত ফেরেশতা কান্দাকুটি আরম্ভ করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটাই তো মুমিনের দাম। মুমিনের জন্য কান্দাকুটি আর সে আজিমে যদি চইলা যায়, সবাই বলেন দাম আছে না নাই? আমি এত লম্বা করি না, একটা কথাই বুঝাই। আল্লাহ যে মুমিন বইলা ডাক দিছে, এর পিছনে কোনো কারণ আছে না নাই? আরো জোরে কন্যা। দাদার দাদি যখন নাতিনরে ডাক দেয়, বিনা কারণে ডাক দেয় না। বাবা মা যখন সন্তানরে ডাক দেয়, বিনা কারণে ডাক দেয় না। এ মুসলমান, আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে, আমার মুমিন বান্দারে আমি ডাক দিলাম, বিনা কারণে ডাক দেই নাই। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহরে ভয় করো। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি বললাম কয়েকটা কথা আমি বলে যাব, এর ভিতরে এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহরে ভয় করা। জোরে বলেন, কারে ভয় করা? এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহরে ভয় করা। একটা মিনিট সময় আমারে দিবেন, আল্লাহরে ভয় করা বুঝাই দিব। কি বলেন, একটা মিনিট দিবেন নি আপনারা? এই যে আপনারা মসজিদ 5 ওয়াক্ত আজান হয়ে যায়, যারা আল্লাহরে ভয় করে, আজান হয়ে যাওয়া মাত্র যারা টুপি পাঞ্জাবি লাগাইয়া ওযু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ, ওই বান্দাগুলো আমারে ভয় করে নেয়। অনেক মানুষ আছে মসজিদে আজান হয়ে যাওয়ার পর নামাজে যায় না, টুপি পাঞ্জাবিও পরে না, নিজের গুনাহগুলাও বাদ দেয় না। এখন আপনারা বলেন, যারা নামাজে আসে তারা আল্লাহরে ভয় করে না যারা আসে না তারা ভয় করে? কেডা ভয় করে জোরে কোন? যারা আসে তারা নি। তাহলে কয়জন আসে পরীক্ষা করেন, কয়জন আসে? ইমাম সাহেবের কাছে জিগাইলে প্রমাণ বাইরে হয়ে যাবে। গাবুরা সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যদি, ও গাবুরা সাহেব, আপনার এই ধলাই এই জায়গার মধ্যে কত গড় মানুষ আছে আর বালিকা কতজন পুরুষ আছে? গাবুরা সাহেব কইব হুজুর 500 মানুষ। কইতো না জোরে কই? 500 মানুষ আছে না আপনারা গাঁয়ে? হ্যাঁ মুসলমানগুলো 500 মানুষ। গাবুরা সাহেবের অভিজ্ঞতা, গাবুরা সাহেবের যতটুক জানা আছে 500 মানুষ। এরপর আপনি ইমাম সাহেবের রুমে আসেন, আইসা ইমাম সাহেবরে ডাক দিয়া কোন ইমাম সাহেব, গাবুরা সাহেব কইছে আপনার এই অঞ্চলের মধ্যে গাঁয়ের মধ্যে 500 জন মানুষ আছে। আপনি ইমাম সাহেব কোন আপনার পিছে নামাজ পড়া মুসল্লি কতজন আছে? বাইরে হইতো না জোরে কই?
হিসাবটা বাইরে হইতো না। এটা তো জনসংখ্যা, কথা বুঝতেছেন আপনারা? এটা জনসংখ্যা, আসলে এটা মুসলমানের প্রমাণ না। নাম আবু বকর হইলেই মুসলমান হওয়া যায় না, ওমর হইলেই মুসলমান হওয়া যায় না, বিশ্বাস করেন উসমান আর আলী হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আজান শোনা মাত্র নামাজে আসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার এক প্রিয় শেখ দেশের বাইরে বয়ানে গেছে, বয়ানে গেল দেশের বাইরে, বলল আমি দেশের বাইরে যে বয়ানে গেলাম, বয়ানে যাওয়ার পর গভীর মনোযোগ দিয়ে শুনেন, ধ্যান অন্যদিকে দিবেন না। আমি বললাম 10-15 মিনিটের আলোচনা এত লম্বা হবে না, ধ্যান দিয়া শুনেন। এ বাবা, আমার হুজুরে বলে আমার একটা ইহুদি জিজ্ঞাসা করছে, জোরে বলেন কেডা জিজ্ঞাসা করছে? আমার এক ইহুদি জিজ্ঞাসা করছে, ও হুজুর আপনি বলেন আপনারা যে নামাজ পড়েন ফজরের নামাজে যতজন মানুষ, জুমার নামাজে যতজন মানুষ হয়, ফজরের নামাজে উনি ততজন মানুষ হয়। কেডা জিগাইছে? জোরে কই নাই তো, বয়ান হইতো না। কেডা জিগাইছে? ইহুদি জিজ্ঞাসা করছে, হুজুর বলেন জুমার নামাজে যতজন মানুষ হয়, ফজরের নামাজেও তত মানুষ হয়নি। হুজুর বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কেন জিজ্ঞাসা করলেন? বলে আপনি বলেন হয়নি। বলে না হয় না। ইহুদি বলে তাহলে বাইচা গেছি। হুজুর আরো পাগল হয়ে গেলেন, বলে কেন বাইচা গেলেন আপনি? ইহুদি বলে হুজুর জুমার নামাজে যত মানুষ হয়, ফজরের নামাজে যেদিন তত মানুষ হয়ে যাবে, ওই দিন থেকে আবার রাজত্বটা মুসলমানের হাতে ফিরে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা অনেক দূরে চলে গেছে, সামনে নজর আসে না, ঠিক কিনা জোরে বলেন? ইহুদি বলে জুমার নামাজে যত মানুষ হয়, ফজরের নামাজে তত মানুষ যেদিন হবে, যে সময় দুনিয়া কায়েম হলো, সর্বপ্রথম যেমন মুসলমানেরা রাজত্ব করেছে, জুমার নামাজের ফজরের নামাজে যেদিন তত মানুষ হয়ে যাবে, সেদিন আবার রাজত্ব মুসলমানের হাতে ফিরে আসবে। তাহলে মুসলমান আল্লাহরে ভয় করলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহরে ভয় করলে নামাজ পড়া লাগবে। যদি আল্লাহর ভয় এখনো বুঝেন নাই, একটা কথা দিয়া বোঝাই, এ মুসলমান, এই যে আল্লাহ কোরআনুল কারিমে 1 নম্বর পারা থেকে শুরু করে 30 নম্বর পারা নাজিল করে দিল। এই 30 নম্বর পারার ভিতরে আল্লাহ যত বিধান বাইন্দা দিছে, যত হুকুম আহকামাত বাইন্দা দিছে, যদি আমরা মানি আল্লাহকে ভয় করে, যদি মানি না আল্লাহরে ভয় করি না, এটাই হলো আল্লাহর ভয়ের নাম। 1 নম্বর পয়েন্ট চলে গেল, আমরা আল্লাহরে ভয় করব। সবাই জবান খুলে বলেন কারে ভয় করব? যারা আল্লাহরে ভয় করে দুনিয়ায় আর কিছুই লাগে না। এখন আপনারা বলেন 2 নম্বরে যাওয়া যায়নি? 3 জনে শুনবো, বাকি মানুষ শুনতেন না আপনারা? কি হয়েছে যে নারাজ হয়েছেন আপনারা? আমার ফিল বয়ানে আজকে আইতাছে না। জোরে বলেন আপনারা শুনবেননি? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে 1 নাম্বার ভয় করে লাইলা, 2 নাম্বারটা শুনো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এমন মানুষের সাথে থাকো যে মানুষ নাকি সত্যবাদী। সত্যবাদী বুঝেননি আপনারা? সবাই বলেন বুঝেননি আপনারা? সত্যবাদী কারে কয়? যারা সকালে ওইটা মিথ্যা কথা শুরু করে দেয় তারারে, নাকি? হ্যাঁ, আবার ঘুমানোর আগ পর্যন্ত আবার মিথ্যা কয়, তারা না? কই নাকি তার লিগে আপনারা? খারা খারা যারা মিছা কয় না তারা নি? এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনেন। সকাল হয়ে যায়, ঘুম থেকে উঠে যায়, একটা মিথ্যা কথাও বলে না। আবার ঘুমাইতে যায়, ঘুমানো পর্যন্ত একটা মিথ্যা কথাও বলে না। ওরাই হলো সত্যবাদী। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা সত্যি বলতে পারে তারা জীবনে কোনো গুনাহ করতে পারে না। এদিকে তাকাইবেন না, ছাত্র তারা তো যাইবই, মাদ্রাসার ছাত্র, তাকাইবেন না। এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনেন, যারা মিথ্যা কথা বলে দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই যে তারা ওই গুনাহ করে না। যারা মিথ্যা বলে তারা জিনা করে, যারা মিথ্যা বলে তারা সুদ খায়, যারা মিথ্যা বলে তারা ঘুষ খায়, যারা মিথ্যা বলে দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তারা করে না।
এখন মিথ্যাটা যদি বুঝতে যান আমার নবীর কাছে যাওয়া লাগবে। সবাই বলেন 2 মিনিট শুনবেন নি আপনারা? আরো জোরে বলেন, শুনবেন নি আপনারা? সবাই বলেন ইনশাআল্লাহ। এক বান্দা আমার নবীর জামানার মধ্যে, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীর জামানার মধ্যে এক বান্দা বলে মোহাম্মদ নাকি সত্য নবী, মোহাম্মদের চাইতে নাকি সত্য নবী দুনিয়ায় নাই। মোহাম্মদ নবীরে প্রমাণ করতে যাব, মোহাম্মদ নবী কত দামি আজকে দেই খেলাইবা। দৌড়াইয়া নবী দরবারে চলে গেছে। দেখেন মিথ্যা কথা কেমন বড় বস্তু, আল্লাহ নবীর কাছে এসে গেছে। মিথ্যা কথা কেমন বস্তু, একটা কথা আগে বইলা দেই, আমরা যে হালাল তরিকায় রুজি করি, হারাম তরিকায় রুজি করি, এই 2 তরফের মানুষ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? দোকান করে মিথ্যা বইলা, ব্যবসা করে মিথ্যা বইলা, চাকরি করে মিথ্যা বইলা। একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে মানুষ মিথ্যা বইলা রুজি করে ওই বান্দাগুলো হারাম কামাই করে। ওই হারাম যদি সন্তানরে খাওয়ায়, যেই সন্তান 5 মিনিট একটা আয়াত মুখস্থ করে নেয়, এই সন্তানগুলা 5 মিনিটে করতে পারবে না, 15, 20, 25 মিনিট লাগা যাবে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বইলা রুজি তালাশ করে, ওই না বিবিরে খানি খাওয়াই, বিবি খানি খাওয়ার পর ওই বিবিটাও নামাজ পড়ে না, মায়ে বাবারে খাওয়াই, মা বাবাও নামাজ ছাইরা দেয়। এক কথা বোঝাইতে গেলে যারা মিথ্যা খায়া মিথ্যা বইলা রুজি তালাশ করে, তাদের জীবনটা তাদের কল্পটা মুর্দা হয়ে যায়। ওই বান্দা আমার নবীর দরবারে চলে আসছে। আয়েশা বলে, মোহাম্মদ আপনি নাকি সত্য নবী, একটা নসিহত করেন, একটা নসিহত করেন। 2টা করা যাবে না, 3টা করা যাবে না, 4টা করা যাবে না, 5টা করা যাবে না। ও মোহাম্মদ আমারে একটা নসিহত করেন। এখন আপনারা বলেন, নবী যদি নামাজ পড়ার কথা বলতো পারতো কি পারতো না? জোরে বলেন না, পারতো কি পারতো না? নবী যদি বলতো রোজা রাখারেও পারতো কি পারতো না? রোজা রাখার কথা বললেও পারতো। আমার নবী বল নামাজের কথাও বলে নাই, নবী রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, সুদ বন্ধ করার কথা বলে নাই। একটা মাত্র নসিহত করেছে, এ বান্দা তুমি আমার কাছে আসছো, কালকে তুমি আমার কাছে আবার ফিরে আসবা। সকাল হইলে যখন তুমি আমার কাছে আবার ফিরে আসবা, অর্থাৎ একদিন পরে 24 ঘন্টা পর যখন ফিরে আসবা, আমি একটা নসিহত তোমারে করি, তুমি 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথাও বলতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিথ্যা বলা যাবে না। ওই বান্দা মনে মনে ভাবছিল কত বড় নসিহত করে। বলে নবী এটা কোনো নসিহত হইল? আমার জন্য তো এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, এটা কোনো নসিহত হইল নি। দৌড়াইয়া হাসতে হাসতে চলে গেছে। ওই বান্দার প্রতি রাত্রের অভ্যাস ছিল ওই বান্দাটা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইত। শুনতেছেন আপনারা? অসুবিধা হইতেছে না? কষ্ট হইতেছে? আর 5-6 মিনিট গেলে অসুবিধা নাই তো? আপনারা তো নামাজ পড়বেন, আবার বৃষ্টি পড়ছে, এরপরে আবার ঠান্ডা লাগতেছে, অন্য 10-12টা প্রবলেম হয়ে গেছে, ঠিক নেই? এই 10-12টা প্রবলেম রে একটা মমিনে যদি চায় একেবারে পায়ের নিচে রাখা দিতে পারে, ঠিক না? জোরে বলেন। তাহলে মুসলমান ইমানদার মমিন যারা হবে তারা উড়াউড়ি করবে না, মাত্র এই 2-3টা কথা, এরপরে বয়ান শেষ হয়ে যাবে। দৌড়াইয়া চলে গেছে। জিনা করবে অবস্থা, রাতের বেলা জিনা করবে অবস্থা। ওই টাইমে নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এগুলা কথা অনেক জায়গার মধ্যে বলে থাকি। ওই বান্দা মনে মনে ভাবতেছে, আমি যদি আজকে জিনা করে নেই, জিনা কইরা যদি কালকে নবীর দরবারে চলে যাই, আর নবী যদি জিজ্ঞাসা করে নেই, বান্দা রে কালকে তুমি জিনা করছো নি? নবীর দরবারে যদি চলে যাই, যদি বলি হ্যাঁ জিনা করছি, তাহলে দরা খায়া লাইবাম। আর যদি বলি জিনা করি নাই, তাহলে মিথ্যা হয়ে যাইব। আরে মিথ্যা কথা থেকে বাঁচার জন্য যেই দিক দিয়া যায় খালি বেড়া লেগে যায়। আরে শেষ পর্যায়ে ফয়সালা করলো, একদিনের তো ব্যাপার, যা জিনাটা ছাইরা দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবেন উন্দাল করে, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে ডাকাতিতে লাগা গেছে, ডাকাতি করবে করবে অবস্থা, ওই টাইমে নবীর কথা মনে হয়ে গেছে, নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে। বান্দারে, নবীর যখন নসিহতের কথা মনে হয়ে গেছে, বলতেছে কালকে যদি নবীর দরবারে চলে যাই আর নবী যদি বলে এ বান্দা কালকে ডাকাতি করছনি, যদি বলি ডাকাতি করছি ধরা খাইয়া লাইবাম, আর যদি বলি ডাকাতি করি নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। যা যা একদিনের এই তো ব্যাপার, ডাকাতি দাও বন্ধ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথা বুঝাইতে গেলে ওই বান্দার জীবনের মধ্যে যত গুনাহ ছিল সব গুনাহগুলা জীবন থাইকা একটা মিথ্যা থেকে বাঁচার কারণে চইলা গেছে। এরপরে নবীর কাছে চইলা গেছে, গিয়া বলে মুহাম্মদ ও নবী গো, আপনি সাধারণ কোনো নবী না। আমি মনে মনে ভাবছিলাম যে নসিহতটা করলেন এটা কোনো নসিহতই না। ও মুহাম্মদ, এমন একটা নসিহত করলেন যে নসিহতের কারণে আমার জীবনের সব গুনাহগুলা চইলা গেছে। এখন আপনারা সবাই বলেন, যদি উম্মত আপনারা প্রকৃত নবীর উম্মত, সবাই বলেন নবীর নসিহতের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বাবা, প্রকৃত মুহাম্মাদের উম্মত হয়ে যদি পড়ছেন, সবাই জবান বন্ধ করে রাখতে পারবেন না, আওয়াজকে বুলন্দ করে শরীরে যত জোর আছে জোর লাগাইয়া সবাই বলেন নবীর নসিহতের যদি দাম আছে, তাহলে নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি নবীর দাম আছে, একটা যদি নবীর দামের কথা বলি আপনারা কষ্ট হবে নি? আরো জোরে বলেন হবে নি? মাত্র একটা কই, কি কন? অসুবিধা হইব নি আপনারা? মুসলমান ইমানদার, আমার নবী কত দামি, আমার নবী কত দামি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? আপনারা ঘরে খুটুমাইনি? জোরে কই নাইনি? এ মুসলমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খুটুমাইছে। এ মুসলমান, আসার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নাই। ওই জামানার মধ্যে তো আমাদের মতো বেড কভার ছিল না, নরম নরম তোষকা ছিল না। মরুভূমির উপরে খেজুরের পাতা কাইটা দিছে, সাহাবী 2-3 বসছে, যারা মেহমান আছে কুটুমাইছে। এ মুসলমান, শুধুমাত্র একটা ছোট্ট একটা কাপড় ছিল, রুমাল ছিল, ইয়ার পরে অনেক কালো হয়ে গেছে। ওই টাইমে কালো একটা রুমালের টুকরার দাম ছিল কিনা জুড়ে বলেন? ওই 3 জনের নিচের দিকে একটা রুমাল বিছায়া দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটু পরে ঘরে ফিরে আসছে। এ মুসলমান, ভালো করে আপনারা শুনবেন। এ বাবা, নবী আমার কত দামি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আয়েশা এই নিচে থাকা ছোট্ট একটা রুমালের টুকরাটাকে টান দিয়া নিচের থেকে বের করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে, ফালাইয়া দিছে। মেহমানরা কই এত বেইজ্জতি করলেন, বিছাইলেনও আবার ফালাইয়াও দিলেন, তাও আগুনের মধ্যে এত বড় বেইজ্জতি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলে না, বলে কথা বলা লাগবে, আগুনের মধ্যে কেন নিক্ষেপ করে দিলেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে শুনেন, এই যে আমি আগুনে ফালাইয়া দিলাম, অল্প সময় দেখেন কেন ফালাইলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, বলে আগুনে ফালাইছে, আবার বলে কেন ফালাইছে এটাও দেখা লাগে। 2 মিনিট চলে গেল, অল্প সময় চলে গেল, কালো আগুনের মধ্যে যেই রুমালটা ফালাইয়া দিল, এই রুমালের টুকরাটা একটু সময় পর আর কালো হয়ে থাকে নাই, একেবারে সাফ হয়ে আগুন থেকে আবার ফিরে আইসা গেছে। এইটারে কো মুসলমানের আওয়াজ জোরে কর না সুবহানাল্লাহ। আগুন তাইকা কাপড়ের টুকরাটা ফিরে আসছে। এখন আপনারা বলেন, আগুনের মধ্যে কাপড় দিলে ফুরে কি ফুরে না? আরো জোরে বলেন, ফুরে কি ফুরে না? আগুনের মধ্যে কাপড় ফালাইলে পইরা যায়, রিটার্ন আইসা গেছে। এখন সাহাবীরা বলে, আনাস ভাই জানতে চাই কেন রুমাল ফিরে আসছে? আগুনে কাপড় দিলে পইরা ছাই হয়ে যায়,
আগুনে মানুষ পইরা গেলে মানুষ পর্যন্ত পুড়ে যায়। এই কাপড় কেন ফিরে আসছে? আবার সাফ হয়ে একেবারে ক্লিন হয়ে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা নিচে এত কালো এত কালো কাপড়ের টুকরা আমার সহ্য হয় নাই, এই জন্য ফালাইয়া দিলাম। কেন ফালাইলাম জানেননি? আমার বিশ্বাস আছে রিটার্ন আসবে। আবার রিটার্ন যে আসবে কালো হয়ে আসবে না, ভালো হয়ে ফিরে আসবে। বলে কেন আসছে? বলে আপনারা যেভাবে আপনারা আমার ঘরে খুটুমাইছেন, এইভাবে আমার নবীও একদিন আমার ঘরে খুটুমাইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আমি এই ছোট্ট রুমালের টুকরাটারে আমি নবী দাওয়াত খাওয়ার পর সামনে দিয়েছিলাম হাত মোছার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই টুকরাটা দিয়ে আমার নবী হাত মুছছিল। আমার নবী হাত মোছার পর এখন কয়েকদিন চলে গেছে, কালো হয়ে গেছে। আমি জানি যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে, কুল কায়নাত বানায় দিচ্ছে। ওই নবী যেই কাপড়ের টুকরা দিয়ে হাত মুছে, এই কাপড়ের টুকরাটা আগুনে সাপোর্ট করতে পারে না, পড়তে পারে না। এই জন্য আমি আগুনে ফালাইয়া দিলাম। আগুনের মধ্যে ময়লাগুলা শেষ হইয়া ধুইয়া ফিরে আসছে। তাহলে এখন বলেন, যেই নবী হাত মুছলে আগুন তাইকা একটা টুকরা ফিরে আসে, ওই নবীর হাতেরও দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চিৎকার দিয়া বলতে হবে, আছে না নাই? তাহলে আমার নবীর একটা হাতের কথাও কয়ে লাইতাম নি, কি বলেন? সবাই কন্যা কইতাম নি? মুসলমান ইমানদার, জঙ্গে হুদাইবিয়া বলে একটা জং আছিল, ওলামা ইকরামে জানে। এই জঙ্গে হুদাইবিয়ার মধ্যে 1500 সাহাবা ছিল। দেখেন আমার নবীর হাত কত দামি। এই 1500 সাহাবার ভিতরে নজর অন্যদিকে দিলে দোয়া করে দিব, নজর এদিকে দেওয়া লাগবে। 1500 সাহাবার ভিতরে এক বদনা পানি ছিল। জোরে বলেন, কয় বদনা? এক বদনা পানি দিয়ে আমার নবী অজু বানায় লাইছে। অজু বানানোর পর এক বদনা পানি শেষ হয়ে গেছে। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, কি দিয়া অজু বানাবো? নবী গো, কেন কোন সাহাবা পানি পান করবে? পানি নাই, কি দিয়া পানি পান করবে? ও নবী গো, কারো কারো গোসলের হাজত, গোসল করবে, পানি নাই নবী গো। আমার নবী এত দামি, নবী আমার এতই দামি। এই বদনার ভিতরে আমার নবী 5টা আঙুল মোবারক ঢুকায় দিছে। কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীর 5টা আঙুল মোবারক যখন বদনার ভিতরে ঢুকায় দিছে, টেফের থেকে যেভাবে পানি বাইর হয়, আল্লাহ নবীর 5টা আঙুল মোবারক দিয়া টেফের মতো পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টেপের ভিতরে এত পানি থাকে না, আমার নবীর আঙুল মোবারক দিয়া পানি পড়তেছে। সাহাবারা পানি পান করলেন, সাহাবারা ওযু বানাইলেন, কেউ গোসল করলেন। সাহাবীরা বলে 1500 সাহাবা না হইয়া 15000 সাহাবী, যদি 15 লক্ষ সাহাবাও হয়ে যেত, তারপরেও পানি যথেষ্ট কাফি হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর হাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খালি নবীর কথা বললে খালি কথাগুলা লম্বা হয়ে যায়, মনে হয় আপনারা নারাজ হইতেছেন। কি বলেন, নারাজ হইতেছেন নি আপনারা? কেউ তো উঠতেছে, অসুবিধা আছে নি? না হাজত আছে? মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, 2টা মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনেন। উড়াউড়ি করলে বয়ান ভাল লাগে না, এটা আপনারাও জানা আছে, ঠিক নি? উড়াউড়ি করলে বয়ান ভাল লাগে না। মনে যদি খারাপ লাগে, দুয়াটাও কইরা চইলা যাবো, কারো কথা মানা যাবে না। মুসলমান, নবীর হাতের কথা যখন কয়ে লাইছি, আমার নবীর শেষ হজ্জের মধ্যে আমার নবীর আর হজ হবে না, নবী ইন্তেকাল হয়ে যাবে। নবীর আখিরি হজ্জের মধ্যে আমার নবীর হাতের মধ্যে একদিনের একটা বাচ্চা উড়াই দিছে। জোরে বলেন, কয় দিনের? একদিনের একটা বাচ্চা উড়াই দিছে। দাদুর হাতের মধ্যে, কোলের মধ্যে যখন বাচ্চা দেয়, দাদু বলি কি বলি না? বাবার হাতে দিলে বাবা বলি। নবীর হাতের মধ্যে, নবীর কোলের মধ্যে একদিনের একটা বাচ্চা উঠাইয়া দিছে। আমার নবী বলে, এ বাচ্চা, তুমি আমারে চিননি? আশেপাশের মানুষের শুইনা লাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বাচ্চা, তোরে একদিন হয়েছে তো কি হয়েছে? নবীর সম্মান কমাইতে চায় না।
এ বাচ্চা, একদিন হইল তো কি হইল, তোর এই বাচ্চা নবীর সম্মান কমাইতে চায় না। নবী যখন জিজ্ঞাসা করে লাইছে আমারে চিননি? এ বাচ্চা, তোর তো 6 মাস পরে কথা বলার কথা ছিল, এ বাচ্চা 1 বছর 1.5 বছর পরে কথা বলার ছিল, একদিন হয়েছে তো কি হইল? নবীর সম্মান বাড়ানোর কারণে যা যা তুই একদিনের বাচ্চারে জবান খুইলা দিলা। বাচ্চা ডেকে বলে, নবী গো, আপনি সাধারণ কোন নবী না। ও নবী, আপনি সাধারণ কোন নবী না। ও মুহাম্মদ, যে আপনার পক্ষে আসবে, যে আপনার কথা মানবে, শেফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। যে আপনার কথা মানবে না, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এখন বলেন, নবীর দাম আসলে আসেনি? আওয়াজটা ছোট হয়েছে, জোরে কোন আসেনি? আর একটা নবীর দাম যদিও কষ্ট হয় শুই না যান। এ মুসলমান, সবাই আবু জাহেলারে চিনেননি? জোরে কইন না, আরো জোরে। আবু জাহেল আপনারা নানা লাগেনি? যে মোহাব্বত